বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সুর তার বাসায় দুদক অভিযান চালিয়েছে, 4.5 কোটি টাকার ডকুমেন্ট এবং নগদ অর্থ জব্দ করেছে। দর্শক, আগেই বলেছিলাম যখন নাকি প্রথম ভিডিওটি প্রকাশ করি যে এগুলি হলো চোরদের চোর। মূলত পি.কে হালদার, আপনাদের মনে আছে, ভারতে এখন জামিনে আছেন, আটক হয়েছিল ভারতে। পি.কে হালদার 5.5 থেকে 6,000 কোটি টাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে গেছে। এই যে বের করে নিয়ে গেল, সেই ক্ষেত্রে তার পেছনে অনুমোদন দেয়া বা পৃষ্ঠপোষকতা করা, এগুলি বাংলাদেশ ব্যাংক থেকে করেছে এস.কে সুর। শুধু তাই না, আরো 2 জন ডেপুটি গভর্নর, এরাও চোর। এদের বিরুদ্ধেও এখন অভিযোগ চলছে এবং তাদেরও নাম এসছে। এরা মিলে তারপরে শেষ ওই যে রৌফ, আব্দুর রৌফ লাস্টের, সব হলো চোরের চোর। আতিউর রহমান রিজার্ভ চুরি হয়ে গেল, চেপে গেল, পরে প্রকাশ হলো। এবং এদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গত 15 বছরে চুরি ডাকাতির মহোৎসব হয়েছে। হাজার হাজার কোটি টাকা বের হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে। এরা কোনো তদারকি করেনি, কিচ্ছু বলেনি, চুপচাপ নীরবে থেকেছে, তা না, সহযোগিতা করেছে, তারাও লাভবান হয়েছে। এই কারণে দেখেন এদের বাসা থেকেও এখন কোটি কোটি টাকা বের হচ্ছে। দুর্নীতি মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুদক। রোববার 11টায় সুরের ধানমন্ডির বাসায় অভিযান শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে নগদ 16,25,000 টাকা এবং স্বর্ণালংকার জব্দ করেছে দুদক। পাশাপাশি 4,45,00,000 টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্টও পাওয়া যায়। অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান জানান, এই অভিযানে টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি সঞ্চয়পত্রের কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। সঞ্চয়পত্রগুলোর তথ্য অনুযায়ী বাকি অর্থেরও তদন্ত করা হবে। প্রসঙ্গত, গত 23শে ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে এস.কে সুরের বিরুদ্ধে মামলা করা হয়। পরে 14ই জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আসলে অনেক লেট, এই কার্যক্রমগুলো অনেক আগে যদি করা হতো তাহলে এদের বাসায় আরো অনেক টাকা পয়সা পাওয়া যেত। এখন তো বহু টাকা পয়সা তারা সরিয়ে ফেলেছে, তারা জানে যে তাদের বিরুদ্ধে অভিযান চলবে। একইভাবে অন্যান্য যাদের বিরুদ্ধে সব অভিযোগগুলো আসছে, তারা কিন্তু সবাই কিন্তু টাকা পয়সা তারা ব্যাংক থেকে তুলে ফেলেছে। এখন তথ্য পাওয়া যাচ্ছে অনেক টাকা, কিন্তু নগদ পাওয়া যাচ্ছে খুবই কম টাকা, এবং দফায় দফায় তারা টাকা তুলে ফেলছে। এখন মানে হয়তো এদের বিরুদ্ধে অভিযোগ আনা যাবে, তার প্রমাণও পাওয়া যাবে, কিন্তু টাকাগুলো কি জব্দ করা যাবে কিনা, উদ্ধার করা যাবে কিনা, যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।